একটি ভুল ব্যাখ্যা মনে রাখবেন, এটা ভুল ব্যাখ্যা। অনেকে বলে এবং অনেক জায়গায় আমি লেখাও দেখছি, পড়ছিও, অনেক বড় বড় হুজুররাও। সেটা কি? আমি হাদিস স্পষ্টভাবে বলছি আপনাদের সামনে। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি রমজানের 30 রোজা রাখলো, সাথে শাওয়ালের 6 রোজা রাখলো, সে একটি বছর রোজা রাখে নাকি পারলো। আর মাঝখানে কোনো কথা নেই। এখন ব্যাখ্যা করতে যা বলতেছে যে বলেন 1 বছরে কয় দিন? 365, 5 দিন রোজা রাখা মা, এজন্য 360 দিন রোজা রাখা। আল্লাহ নবী কি বলছে এখানে 5 দিন রোজা রাখা মা, এজন্য 5 দিন না। আর 5 দিন শরীয়তে 5 দিন রোজা রাখা হারাম না? ঈদের দিনগুলিতে রোজা রাখা কি হারাম? তাহলে ঈদের দিন রোজা রাখা হারাম, এই ব্যাপারে ব্যাখ্যা করতেছে। যেহেতু 365 দিনে 1 বছর, তাহলে 360 দিনে নেকি পাবেন, কারণ 5 দিন রোজা রাখা তো কি। আরে দেখো, আমার কাছে এখন চাকরি করে, আমি বললাম ভাই 1 মাসের বেতন আপনাকে দিচ্ছি 20,000, 5 দিন মাসের শেষে ছুটি, তো ছুটির বেতন আমরা দিই না। আপনারা যারা মসজিদে ইমামতি করতেছে, ইমামকে যখন 3-4 দিন ছুটি দেন, ছুটির বেতন দেন না? আমাদের যারা শিক্ষক আছে মাদ্রাসায় 15 দিন, একটা ঈদুল ফিতরে 15 দিন ছুটি দিচ্ছে শিক্ষকদেরকে, কিন্তু পরিপূর্ণ মাসের বেতন দিয়ে দিচ্ছে। যে কোনো চাকরিজীবীকে ছুটি দিল, পরিপূর্ণ মাসের বেতন দেয় না। যে কাজ করে নাই তারপরে ওই কাজের বেতন দিল কেন? কারণ হচ্ছে সে জানে সে পরিপূর্ণ কাজ করছে, এই কাজটা আমি ছুটি দিছি, নিজে ছুটি দিছি, এই জন্য বাকি ছুটির বেতন আমি দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন নিজে 5 দিন রোজা রাখা হারাম করছে, আপনাকে ব্যাখ্যা করতে বলেন নাই। আল্লাহ নবী বলছে 1 বছরের রোজা, এটাই পরিপূর্ণতা। অতএব রোজা রাখা হারাম হোক আর না হোক, আমাদের রোজা রাখার বিষয় না। ওই 5 দিন রোজা রাখা হারাম হতে পারে ঠিক, কিন্তু আল্লাহ তাআলা যদি নেকি দেয় আপনি করেন কি? বুঝেননি? আল্লাহ তাআলা যদি নেকি দেয় তা আপনি করেন কে? আপনাকে কে ব্যাখ্যা করতে বলছে যে 5 দিন বা? আর এটা তো আপনি ইংরেজি হিসাব করলেন ভাই, 365 দিন তো ইংরেজি হিসাব, বাংলা হিসাব, আরবি সনের হিসাব করেন। আমাদের শরীয়ত ইংরেজি মানে না, বাংলাও মানে না, কি মানে? আরবি সনে 365 না, আরবি সনে 355 দিন। কয় দিন? 355 দিন। তাহলে আপনাকে কে 5 দিন বাদ দিয়ে 360 দিনের নাকি গাইড করে লিখে দিতে বলছে? এত বেশি বুঝতে যান কেন? বেশি বুঝতে গেলে সমস্যা। আপনাকে তো ব্যাখ্যা করতে বলেন নাই, আপনি শুধু এটা বলেন 1 বছরের নাকি, বাস শেষ। না, এই 1 বছর কোনটা বা কোনটাকে আল্লাহ নবী ব্যাখ্যা করেন, আপনাকে ব্যাখ্যা করার অনুমতি কে দিল? অতএব কেউ যদি মনে করে যে হুজুর 5 দিন তো রোজা রাখা নিষেধ, তাহলে ওই 5 দিনের নেকিও কি পাবো? এই যে বুঝে দিলাম, বেতন আপনি চাকরি করেন, 5 দিন ছুটি আল্লাহ দিয়েছে, আপনার কোনো আপত্তি না, আপনাকে আল্লাহ তাআলা বেতন দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই ব্যাখ্যা কেউ করবে না, কেউ শুনবে না। এক কথাই শেষ, যে ব্যক্তি, আমি সহজ হিসাব করে দিলাম, যে ব্যক্তি রমজানের 30 রোজা রাখলো সে 10 মাস, আর যে শাওয়ালের 6 রোজা রাখলো সে বাকি আরো 2 মাস, এই মোট 12 মাস রোজা রাখার কি পেল? নেকি পেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শাওয়াল মাসের এই 6 রোজা রাখার তৌফিক দান করুন। আমিন।